সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের 40টি গ্রামে আজকে ঈদ পালিত হচ্ছে। আমরা আজকে এমন একটি গ্রামে এসেছি, এমন একটি বাড়িতে এসেছি যে বাড়িতে কিছু মানুষ কুরবানি দিয়েছে ঈদের নামাজের পর, আবার কিছু মানুষ অপেক্ষা করছে এখন পর্যন্ত আগামীকাল ঈদ পালন করবে। এমনকি আমরা এমনও তথ্য পেয়েছি যে এক ভাই আজকে কুরবানি করেছে, ঈদের নামাজ পড়েছেন, অন্য ভাই আগামীকাল ঈদ পালন করবেন। এক ভাই সৌদি আরবের সাথে দিচ্ছেন, আরেক ভাই সরকারের সাথে দিচ্ছেন। দুই ভাই কি এক হওয়া যায় না? এক হওয়া যায়, আমাদের মিল মাস নাই, মিল না থাকলে কিভাবে দিব। সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে ঈদ পালন করেছেন এক ভাই, অর্থাৎ ঈদের নামাজ শেষে কোরবানি করেছেন পশু। আরেক ভাইয়ের কোরবানির গরু কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে, যে কোরবানির গরুটি তিনি আগামীকাল জবাই করবেন। অর্থাৎ চাঁদপুরের এই গ্রামের একই বাড়িতে দুই ভাই দুই দিন গরু কোরবানি করে থাকেন। এক ভাই ইতোমধ্যেই গরু জবাই করে গরু মাংস কাটাকাটিতে ব্যস্ত সময় পার করছেন। আপনাদের বাড়িতে তো আমরা দেখতে পেলাম যে অনেকেই কুরবানি করেছে, গরু জবাই করেছে। আপনারা কি আজকে কুরবানি করেছেন? জি না, আমরা কালকে করবো, আগামীকালকে। একটা দেশের মধ্যে আলাদাভাবে ঈদ পালন করে ভিন্ন কথা, এবং একটা গ্রামের মধ্যে ভিন্ন কথা, কিন্তু একই বাড়ির মধ্যে পাশাপাশি ঘর। এক ঘরে আজকে কুরবানির গরুর মাংস রান্না হবে, আরেক ঘরে আপনারা অপেক্ষা করবেন পরের দিনের জন্য। বিষয়টি আপনার কাছে কেমন লাগে? আমরা ছোটবেলা থেকে দেখতেছি এভাবে করতেছে, এখানে আমরা তো আর কিছু বলতে পারবো না। আপনি ছোটবেলা থেকে দেখে আসছেন, আপনারা একই গ্রামের একই বাড়ির মধ্যে এই বিভক্তিটা আসলে দূর করা উচিত কিনা আপনার কি মনে হয়? এটা আমরা বলতে পারবো না, এটা বড় বড় আলেমগণ আছে, ওনারা বলতে পারে ভালো, বা এলাকার আরো মানুষ আছে, মুরব্বী আছে, ওনারা বলতে পারে ভালো। আপনাদের মসজিদে তো আজকে ঈদের নামাজ হয়েছে, সেই ঈদের নামাজে আপনি গেলেন না। আপনার বাড়ির পাশে ঈদের নামাজ হয়েছে, মসজিদে হয়েছে। কালকে কোথায় ঈদের নামাজে যাবেন আপনি? কালকে আমাদের ঈদগাহ বড় জামাত হবে, আমরা ওখানে নামাজ পড়বো সবাই মিলে। গরু কিনেছেন? জি। কোথায় আছে গরু? খামারে। আপনার পাশের বাসায়, মানে ঘরের একজন গরু কোরবানি হয়ে গেছে, আপনার গরু এখনো জীবিত খামারে আছে। এটা আপনার কাছে কেমন লাগে? এটা আনন্দ, কারণ কালকেও ঈদ করবো, আজকে ঈদ করবো, দুইটাই আনন্দের বিষয়। সৌদি আরবের সাথে মিল রেখে আপনারা আজকে ঈদ পালন করছেন, কিন্তু আপনাদেরই ভাই যারা, তারা আজকে অপেক্ষা করছে আগামীকাল ঈদ পালন করবে। তাহলে দুটো দুই রকম হয়ে গেল না? জি বলেন, আমরা তো পূর্বপুরুষ থেকে আমরা এভাবে পালন করে আসছি, তো এই জন্য আমরা সৌদির সাথে এটা ম্যাচিং করে করতেছি। কিন্তু এক ভাই পূর্বপুরুষকে অনুসরণ করছেন, আরেক ভাই অনুসরণ করছেন না। তাহলে এটাও দুই রকম হয়ে গেল না? দুই রকম হয়েছে। ওই যে আমরা দেখা গেছে এক ভাই মানে বাগিদারের সাথে আলাদা ম্যাচিং করে তো দেখা গেছে ভাইয়ে ভাইয়ে মিল না থাকার কারণে আরেকজনের সাথে করে, এই জন্য কেউ একদিন পরে বা একদিন আগে করে। আজকে আপনারা কুরবানি দিয়েছেন, গরু জবাই করেছেন, আপনার ভাই গরু জবাই করেনি, তাদের সাথে কি মাংস ভাগ করে খাবেন? জি, উনিও খাবে, সমস্যা নেই, এত ভাইয়ের ভাই খাবে, সেটার জন্য কোনো সমস্যা নেই। আগামীকাল যখন আবার উনি গরু জবাই করবে, তখন কি আপনি ওনার সাথে গিয়ে শরীক হবেন? জি, উনি আবার দিব, সমস্যা নেই। ভাই ভাই যদি মিল থাকে, ওনারা আমি দিব, উনি আমার দিব, এরকম ভাবে আমাদের সমাজ চলতেছে। কিন্তু মিল থাকলে তো একদিনে হওয়ার কথা, মিল কেন হলো না? এই মিলটা কেন করতে পারলেন না আপনারা? মিল করতে পারি না, মনে করেন ওরা ওই যে অন্য অংশীদারের সাথে কোরবানি দেয়, বা এই জন্য আর কি এটা মিল হয় না। এই ঈদটা সবাই, সারা দেশের মানুষ একসাথে পালন করা উচিত কিনা, বা আপনারা সেটার জন্য কোনো আহ্বান জানাবেন কিনা? হ্যাঁ, এটা আমার দৃষ্টিকে বলে, মনে করেন পূর্বপুরুষ আগে এইভাবে একদিন আগে করে আসছে, সবাই যেন এইভাবে প্রথম ঈদের সফরে যেন সবাই কোরবানি করতে পারে, এটাই সবার কাছে অনুরোধ রইল।